প্রজ্ঞা ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাঁকড়া ভুনা। কাঁকড়াগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে কাঁকড়া আছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ এবং 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে হালকা ব্রাউন করে টেলে নেব। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এবং গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি প্রায় 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। একটু একটু করে পানি মিশিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি অ্যাড করব কাঁকড়াগুলো। মনে হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কাঁকড়াগুলো। কাঁকড়া দিয়ে খুব ভালোভাবে শুকনোভাবে কষিয়ে নেব। প্রথমে কোনো পানি ইউজ করব না। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি মশলার সঙ্গে কাঁকড়াগুলো মিশিয়ে নিচ্ছি। এই কাঁকড়ার রেসিপিটি আমি আগে কখনোই রান্না করিনি। আজকে প্রথম এই কাঁকড়াটা আমি ভুনা করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন। খুব ভালোভাবে মশলা আমার কষানো হয়ে গেছে। ভাজা ভাজা করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে পানি মিশিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখতে খুবই সুস্বাদু এবং লোভনীয় মনে হচ্ছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণ হলো কাঁকড়াটা খুব ভালোভাবে রান্না করব আর একটু মাখা মাখা ঝোল থাকবে। অনেকে এটা শুকনা করে খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মাখানো ঝোল দিয়ে খেতে খুবই পছন্দ করে। আমি একটু হালকা ঝোল রাখবো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পানি এখানে অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার সুস্বাদু কাঁকড়া ভুনার রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।